এক বোন ছিল খুব দিনদার। একদিন তার স্বামী অন্যায়ভাবে তাকে অনেক প্রহার করল। ফলে তিনি খুব কান্না করছিলেন। অশ্রু ভরা নয়নে আল্লাহর বান্দি বললেন, আমি অভিযোগ দায়ের করতে যাচ্ছি। স্বামী: তুমি কিভাবে ভাবলে যে তোমাকে বাসা থেকে বের হতে দিব? স্ত্রী: আপনি ভাবছেন জানালা দরজা অফ করে আমাকে বিরত রাখতে পারবেন? স্বামী: কি করবে তুমি শুনি? স্ত্রী: আমি অন্যভাবে যোগাযোগ করব। স্বামী: মোবাইল সব আমার কাছে, যাও, যা ইচ্ছে করো। স্ত্রী ওয়াশরুমের দিকে গেলেন। স্বামীর মাথায় এলো, যদি জানালা দিয়ে বের হয়ে যায়। দ্রুত বের হয়ে ওয়াশরুমের জানালার দিকে গেল। কিছু সময় অপেক্ষা করে কোনো সাড়া শব্দ না পেয়ে ফিরে এলো। দেখতে পেল স্ত্রী ওয়াশরুম থেকে দরজা দিয়ে বের হচ্ছে, আর হাত মুখ থেকে অজুর পানি গড়িয়ে পড়ছে। স্ত্রী বলল, আমি তো তার কাছে অভিযোগ জানাবো। জানালা দরজা অফ করে মোবাইল দূরে সরিয়ে রেখে যার কাছ থেকে আমাকে দূর রাখতে পারবেন না, কেননা তার দরজা তো কখনো বন্ধ হয় না। এটা শুনে স্বামী একটু শক খেল। পেরেশান ও চিন্তিত হয়ে সোফায় বসে পড়ল। অপরদিকে আল্লাহর বান্দি যে নামাজে দাঁড়ালেন, সেজদা অনেক লম্বা করলেন। স্বামী সোফায় বসে বসে দেখছিল। নামাজ শেষ করে স্ত্রী দুহাত আসমানের দিকে উত্তোলন করে কান্না শুরু করতে লাগলেন। স্বামী দূরে এসে তার হাত দুটো ধরে ফেলল, বলতে লাগলো, সিজদা আমার জন্য যে বদদোয়া করেছ তাতে কি যথেষ্ট হয়নি? আল্লাহর বান্দি মায়াভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন। আপনি আমার সাথে এমন আচরণ করার পরেও কি মনে করেন আমি এখানে ক্ষান্ত হব? স্বামী: আল্লাহর কসম, আমি এমনটি করতে চাইনি, রাগের মাথায় হয়ে গেছে। স্ত্রী: এর জন্যই তো আপনার জন্য কল্যাণের দোয়া আর শয়তানের জন্য বদদোয়া করা থেকে আমি ক্ষান্ত হব না। আমি তো এত বোকা নই যে আমার চোখের শীতলতা প্রাণের প্রিয়ের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করব। এই কথা শুনে স্বামীর চোখ অশ্রুতে ভিজে গেল। স্ত্রীর হাত দুটো জড়িয়ে চুম্বন করতে লাগলো আর বলল, আজ থেকে ওয়াদা দিচ্ছি আর কোনোদিন অন্যায়ভাবে তোমার গায়ে হাত উঠাবো না। এমনই ছিল আমাদের মুসলিম বোনদের আখলাক। আর আজকে আমাদের মুসলিম বোনরা কি করছে তাদের স্বামীদের সাথে, হায় আফসোস। কোন এক মা তার মেয়েকে বিদায় দেওয়ার আগে এই ওসিয়ত করেছিলেন, তুমি স্বামীর দাসীর মতো হবে, দেখবে সে তোমার গোলাম হয়ে গেছে।